अब जीना है संग तेरे ही मुझे तेरी सांसों में ऐसे बस जाओ जुदा। আসসালামু আলাইকুম। আজকে আমি বায়োলজি বইটা পড়ব। তো তো আপনার ভিডিওটি ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো কথা না বলে তো শুরু করা যাক। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রয়োগ। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রয়োগ বিভিন্ন ক্ষেত্রে। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি গুণগত মান উন্নয়নে সূর্যমুখীর সালফার তৈরিকারী জিন সমৃদ্ধ ক্লোভার গাছ হলো ট্রান্সজেনিক উদ্ভিদ। ভাতের মাধ্যমে বিটা এ এর অভাব পূরণ করতে সুইডেনের একদল বিজ্ঞানী অ্যালফ্রোটাইকা গাছ ও তার সহযোগীরা উদ্ভাবন করেন সুপার রাইস বা গোল্ডেন রাইস। তারা জাপনিকা টাইপ ধানের ডেফোডিল থেকে বিটা ক্যারোটিন, ভিটামিন এ তৈরির 4টি জিন এবং অতিরিক্ত আয়রন তৈরির 3টি জিন প্রতিস্থাপন করেন। গোল্ডেন রাইসের রং হলুদ। গোল্ডেন রাইস এবং গোল্ডেন রাইস টু এর বি ক্যারোটিনের অনুপাত 1:23। নাইট্রোজেন সংবর্ধনে বায়বীয় নাইট্রোজেন সংবর্ধন করে ব্যাকটেরিয়াতে নিফ জিন ইকোলি ব্যাকটেরিয়া স্থানান্তর করা সম্ভব হয়েছে। দ্রুতিময় উদ্ভিদ সৃষ্টি লুসিফেরিন পদার্থ নিঃসরণ নিয়ন্ত্রণকারী জিন তামাক গাছে প্রতিস্থাপন করা হয়েছে। বিভিন্ন ট্রান্সজেনিক উদ্ভিদ ক্রাই-1 সমৃদ্ধ বিটি বেগুন, বিটি কটন ও বিটি ভুট্টা ক্ষতিকর পতঙ্গ প্রতিরোধী। গোল্ডেন রাইস বিটা ক্যারোটিন, ভিটামিন এ ও আয়রন সমৃদ্ধ। এসপিবি জিন সমৃদ্ধ ভুট্টা খরা প্রতিরোধী। বীজহীন তরমুজ, আঙ্গুর, বীজহীন ফল, তামাক গাছ। হেপাটাইটিস বি ভ্যাকসিন সমৃদ্ধ। গ্লাইফোসেট প্রতিরোধী সয়াবিন, আগাছানাশক প্রতিরোধী ইন্টারফেরনস প্রয়োগ করে জটিল হেপাটাইটিস বি, কতক, হারপিস সংক্রমক, জলাতঙ্ক, বিভিন্ন ধরনের পেপিলোমা চিকিৎসা করা সম্ভব হয়েছে। এটি ইন্টারফেরনস বাণিজ্যিক নাম বিটাফেরন। টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর উৎপাদন। 1970 সালে প্রথম ব্যাকটেরিয়া কোষ থেকে স্পেকট্রোকেনিস এনজাইম পাওয়া যায় যা দিয়ে জমাট বাঁধা রক্ত গলিয়ে দেয়। প্লাজমিনোজেনকে কার্যক্ষম অবস্থায় আনতে হলে টিপি দরকার। ইরিথ্রোপয়েটিন কিডনি ইরিথ্রোপয়েটিন নামক একটি হরমোন তৈরি করে যা ব্রেন বুড়োতে প্রবেশ করে প্রচুর লোহিত রক্তকণিকা তৈরি করে। ডায়ালাইসিস করার সময় ইপি ও রক্ত বের হয়ে যায়। বিটি বেগুন বাংলাদেশের প্রথম একটি জিএম ফসল আর কি। এর নাম সয়েলস ব্যাকটেরিয়া থেকে ক্রিস্টাল প্রোটিন বেগুনের জিনোম অন্তর্ভুক্ত করে। ইনসুলিন ডায়াবেটিস বা বহুমূত্র চিকিৎসা এটি ব্যবহৃত হয়। অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স এবং বিটা কোষ থেকে এটি খরিত হয়। গঠন 51টি অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত ক্ষুদ্রাকার সরল প্রোটিন, 2টি পলিপেপটাইড চেইন, 21টি অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত চেইন এ এবং 30টি অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত চেইন বি দ্বারা ইনসুলিন গঠিত হয়। এর রাসায়নিক সংকেত C254H370 N65 ও 75 ও S6। এর আণবিক ভর 5734। জেনেটিক কোড 11 নং ক্রোমোজোমে খাটো বাহুর ডিএনএ এর শীর্ষে 153টি নাইট্রোজেন বেস নিয়ে গঠিত ইনসুলিনের জেনেটিক কোড বিদ্যমান। প্রথম বাজারজাত ইনসুলিন হিমুলিন নামে প্রথম বাজারজাত করে। বাংলাদেশে এসে কোন জিএম ফসলটি সরকার অনুমোদন দিয়েছে? বিটি কটন, বিটি ব্রিঞ্জাল। ভুট্টাকে খরা প্রতিরোধী উদ্ভিদ হিসেবে তৈরি করতে নিচের কোন জিনটি ব্যবহার করা হয়? CSPB। ইনসুলিনের রাসায়নিক সংকেত কোনটি? C254H77D। ইনসুলিনের আণবিক ভর 5734। ইনসুলিনের আণবিক ভর হলো এক্স্যাক্টলি 5734। নিচের কোনটি ভাইরাসকে নিষ্ক্রিয় করতে পারে? ভাইরাসকে নিষ্ক্রিয় করতে পারে হলো ইন্টারফেরন, ইনসুলিন আর কি। এছাড়া ভাইরাসকে কোনো কিছু ধ্বংস করতে পারে না। কোন ব্যাকটেরিয়ার জিন বিটি বেগুনের জিনোমে অন্তর্ভুক্ত হয়? ব্যাকিলাস থার্জেনজিস। সুপার রাইসের দানে থাকে ভিটামিন এ। সজীব কোষের অভ্যন্তরে প্রযুক্তিগত পরীক্ষণ সংগঠিত হয় তাকে কি বলে? ইন ভিভো।
মানবদেহে ইনসুলিন উৎপন্নকারী জিনের অবস্থান কত নম্বর ক্রোমোজোমে? 11 নম্বর। গোল্ডেন রাইস টু এর বিটা ক্যারোটিনের অনুপাত কত? 1:23। গোল্ডেন রাইসের রং, গোল্ডেন রাইস হলো হলুদ। ইন্টারফেরন কি? ইন্টারফেরন হলো প্রোটিন। কোন উদ্ভিদে হেপাটাইটিস বি ভ্যাকসিন উৎপাদন করা হয়? হেপাটাইটিস বি এর তামাক উদ্ভিদে, কারণ তামাক উদ্ভিদ মোজাইক রোগের জন্য এটি আর কি ইউজ করা হয়। ট্রান্সজেনিক উদ্ভিদ নয় কোনটি? গোয়ান 18 দান। উদ্ভিদের নাইট্রোজেন সংবর্ধনে কোন জিন প্রয়োগ করা হয়? সংবর্ধনে নিফ জিন করা হয়। জিএমও জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম কোন প্রযুক্তিতে ইনসুলিন তৈরি করা হয়? রিকম্বিনেন্ট অ্যান্ড ডিএনএ টেকনোলজি প্রযুক্তিতে আর কি ইনসুলিন তৈরি করা হয়। প্রাকৃতিক পতঙ্গনাশক কোনটি? ব্রেকিলাস থার্জেন্সিস। রিকম্বিনেন্ট প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত ঔষধ তো এগুলো ইন্টারফেরনে হবে। জৈব প্রযুক্তির মাধ্যমে ইকোলি ব্যবহার করে প্রস্তুত করা হয় ইনসুলিন। প্রতিরক্ষামূলক প্রোটিন কোনটি? ইন্টারফেরন। সুপার রাইসে ক্যারোটিন তৈরির জন্য উপস্থাপিত জিনের সংখ্যা কয়টি? উপস্থাপিত জিনের সংখ্যা কয়টি? 3টি। জীব প্রযুক্তির মাধ্যমে কোন জাতের ধান থেকে সুপার রাইস উদ্ভাবন করা হয়েছে? জেপোনিক। প্রথম বায়োটেক ড্রাগ কোনটি? প্রথম ড্রাগস হলো বিশ্বের প্রথম ড্রাগস হলো হিমোলিন। গোল্ডেন রাইস কোন ধরনের ধান? জেনেটিক্যালি মডিফাইড ধান। কোনটিতে ইনসুলিন তৈরির জিন সংযোজন করা হয়েছে? ইকোলি সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গোল্ডেন রাইস কোন ভিটামিন রয়েছে? ভিটামিন এ। কোন হরমোনটি জীব প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়? সোমাটোট্রপিন। ক্রাই-1 জিনের উৎস কোনটি? ব্যাকিলাস থার্জেন্সিস। বাংলাদেশে পাটের জিনোম আবিষ্কার করেন কে? ডক্টর মাকসুদুল আলম। জিনোম সিকোয়েন্স প্রবর্তক ডক্টর ফ্যারেন্স সিঙ্গার। গুরুত্বপূর্ণ তথ্য, একটি জীবের জিনোমকে ওই জীবের মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয়। বাংলাদেশি বিজ্ঞানী ডক্টর মাকসুদুল আলম ও তার সহযোগীরা তুষা পাটের জিনোম সিকোয়েন্স তথা পাটের জীবন রহস্য উন্মোচন করেন। কোনো জীবের ডিএনএকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কর্তন করে জেল ইলেকট্রোফোরেসিস এর মাধ্যমে যে ফটোগ্রাফি বিন্যাস ছাপ পাওয়া যায় তাকে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট বা ডিএনএ প্রোফাইল বলে। ডিএনএ ফরেনসিক্স এর প্রয়োগ অপরাধী শনাক্তকরণ, কৃতিত্ব নির্ধারণ, স্বজন নির্ধারণ, শ্রেণীবিন্যাসের স্তর ও বৈশিষ্ট্যের মিল নির্ধারণ। ক্রিসপার-ক্যাস9 জেনেটিক সিজার জীবিত কোষের ডিএনএতে সংক্ষিপ্ত সুনির্দিষ্ট পরিবর্তন আনার প্রযুক্তি। নিচের কোনটিকে মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয়? জিনোম। ক্রেসপিয়ার প্রযুক্তি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে বিপ্লব ঘটেছে। এই প্রযুক্তির কোন প্রয়োগটি নৈতিকতা বিরোধী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি? মানব ভ্রূণের কোষ পরিবর্তন করে বংশগতির বৈশিষ্ট্য পরিবর্তন করা। স্টেটিক ফাইব্রোসিস রোগের চিকিৎসার জন্য কোষের জিনগত ত্রুটি সংশোধন করা। আর মানব ভ্রূণের কোষ পরিবর্তন করে বংশগতির বৈশিষ্ট্য পরিবর্তন করা। কোনটি ডিএনএ ফরেনসিক এর কাজ নয়? জিএমও ঝুঁকি নিরূপণ। অঙ্গের প্রতিস্থাপন সম্ভব কোন পদ্ধতিতে? অঙ্গের প্রতিস্থাপন এটা হলো স্টেম সেল অঙ্গের প্রতিস্থাপন। স্টেম সেল এক ধরনের বিশেষায়িত কোষ যা থেকে পরবর্তীতে অন্য সকল কোষ উৎপন্ন হয়। বিজ্ঞানীরা বর্তমানে অঙ্গ প্রতিস্থাপনের জন্য স্টেম সেলের বিশেষ ধর্ম কাজে লাগাচ্ছেন। মানব জিনোমে বেইস পেয়ার্স সংখ্যা কত মিলিয়ন? বেইস পেয়ার সংখ্যা 3000 মিলিয়ন। এটা গুরুত্বপূর্ণ আছে। মানব জীবনের ক্ষারক যৌগের সংখ্যা এটাও 3000 মিলিয়ন। জীববিজ্ঞানে কী ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়? তো বায়ো ইনফরমেটিক্স। মানুষের ডিএনএর অংশের ফটোগ্রাফির প্রসারণকে কী বলা হয়?
ফটোগ্রাফির প্রসারণকে কী বলা হয়? ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। জৈব প্রযুক্তির অন্যতম মৌলিক হাতিয়ার কোনটি? প্লাজমিড। লাল জীব প্রযুক্তি শব্দটি ব্যবহার করে কোন জীব প্রযুক্তির ক্ষেত্রে? চিকিৎসা ক্ষেত্রে। গ্রিন বায়োটেকনোলজি কোনটি নিয়ে কাজ করে? কৃষিক্ষেত্র। হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরির জন্য কালচার করা হয় পরাগরেণু। হাইব্রিড এর ক্ষেত্রে মিলন হবে সাইটোপ্লাজমের। টিস্যু কালচারের জীবাণুমুক্ত করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? অটোক্লাভ। মানবদেহে ইনসুলিন হরমোনের কাজ নয় কোনটি? রক্তে গ্লুকোজের পরিমাণ হ্রাস। ইনসুলিন মানবদেহের কোন অঙ্গাণু থেকে নিঃসৃত হয়? অগ্ন্যাশয়।